রিসেন্ট ভারতের স্বদেশী কোম্পানি ভেম টেকনোলজি 250 কিলোমিটার রেঞ্জের বিধ্বংসী গাইডেড রকেট সিস্টেমকে বিকশিত করেছে, যেটি রকেট লঞ্চারের মতো সিস্টেমের ক্ষেত্রে ভারতের জন্য একটা খুব ভালো খবর। কিন্তু এটাও ঠিক যে ভারত এখন মাল্টিব্যারেল রকেট লঞ্চার সিস্টেমের মতো লং রেঞ্জ সিস্টেমকে তৈরি করার কথা হচ্ছিল। তো এইদিকে আবার চীন তারা তাদের প্রত্যেকবারের মতো প্রোপাগান্ডা ছড়ানো ভিডিও আর প্রোপাগান্ডা ছড়ানো স্টেটমেন্টকে দিতেই থাকে। চীনের দাবি করেছে যে ভারতের MBRL কখনোই চীনের MBRL এর সমতুল্য হতেই পারে না। চীনি থিঙ্ক ট্যাঙ্ক এটাও দাবি করে যে তারা MBRL এর ক্ষেত্রে ভারতের থেকে অনেক আগে রয়েছে। এমনকি শুধু চীনই নয়, বরং উত্তর কোরিয়ার মতো দেশ পিছনে আছে তাদের থেকে। তবে আমি আপনাদের এখানে বলে দিই, ভারত, চীন, উত্তর কোরিয়া MBRL এর সংখ্যার মাঝে যে পার্থক্য রয়েছে, সেই পার্থক্য কিন্তু অনেক বড় একটি চমকানোর মতো। যেখানে চীন গত 30 বছরে MBRL এর অনেক উন্নতি করেছে, আজকের দিনে চীনের কাছে 3000-এরও বেশি MBRL এর সংখ্যা মজুদ আছে। আর আপনারা জেনে অবাক হবেন যে উত্তর কোরিয়ার মতো দেশও 3000-এর মতো মাল্টিব্যারেলের মতো রকেটকে ব্যবহার করে। তো সেখানে ভারতের বন্ধু রাশিয়ার কাছেও মাল্টিব্যারেল রকেটের সংখ্যা 3000-এরও বেশি। মানে চায়না, রুশ, উত্তর কোরিয়া এই তিনটি দেশের কাছে MBRL সব থেকে বড় সংখ্যায় আছে। তো সেখানে ভারতের কাছে সংখ্যা মাত্র 800, অর্থাৎ ভারতের কাছে 800 সংখ্যায় MBRL মজুদ আছে। এখানে বলে দিই যে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের র্যাঙ্ক অনুসারে যদি পয়েন্টকে অর্জনই করতে হয়, তাহলে MBRL অনেক বড় একটা গুরুত্বপূর্ণ। কেননা প্রতি বছর গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে পরমাণুর মতো বড় অস্ত্রের এখানে কোনো গুরুত্ব থাকে না। পরমাণু মিসাইল হোক বা পরমাণু অস্ত্রকে নিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে কোনো রকম পয়েন্টকে পাওয়া যায় না। তো এখানে ট্যাঙ্ক, তারশেল, MBRL এরকম টাইপের অস্ত্রগুলোর ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে প্রাথমিকতাকে দেওয়া হয়। এমনকি গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে এই সমস্ত দেশগুলোকে রাখা হয় যাদের কাছে কোনো না কোনো MBRL থাকা অবশ্যই জরুরি। যদিও এই মুহূর্তে ভারতের কাছে 800-এর মতো MBRL মজুদ আছে, তো সেখানে পাকিস্তানের কাছে প্রায় 600 মতো MBRL মজুদ আছে। কিন্তু 3000+ সংখ্যার সাথে এখানে সেই দিক দিয়ে চীন অনেক আগেই আছে ভারতের। যদি ভারতের সেনা এই মুহূর্তে 6 রেজিমেন্ট পিনাকা MK2 রকেট লঞ্চারকে কেনার জন্য ঘোষণা তো করেছে, তবে 6 রেজিমেন্ট মানে প্রায় কম করে 108 রকেট লঞ্চার বৃদ্ধি পাবে। কিন্তু তবুও চীনের টক্করে ভারতের এই সংখ্যা খুবই কম। কিন্তু এখানে যদি কোয়ালিটি আর বিশ্বাসযোগ্যর কথা বলি, তাহলে সেখানে ভারতের পিনাকা চীনের থেকে অনেক আগে। এমনকি ভারতের পিনাকা সরাসরি যুদ্ধে প্রমাণিত হয়েছে। কিন্তু এখানে চীনের কোনো যুদ্ধাস্ত্র এখনো পর্যন্ত ব্যাটল প্রুফ নয়। এর সাথে সাথে চীনের সমরাস্ত্র যারা কিনেছে তারা এখনো পর্যন্ত যত জায়গায় ব্যবহার করেছে সব জায়গায় ফেলিওর প্রমাণিত হয়েছে। রিসেন্ট আজকে দুপুরের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে চীনের একটি রকেট যেটা ভারতের খেলাফ টেস্ট করতে গিয়ে সেটা নিজেদের ঘরে পড়ে গিয়ে নিজেদের 3 জন লোককে বেড়ে দেয়। বাকিটা আপনারাই বলুন চীনের কোয়ালিটি সম্পর্কে। বাকিটা আপনাদের মতামত লিখতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।